তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো আজকে আমি এই ভিডিওতে কোনো ট্যুর প্ল্যান নিয়ে বলবো না। আজকে আমি একটা গ্যাজেট নিয়ে আলোচনা করব, যে গ্যাজেটটা একটা ট্যুরকে কমপ্লিট করে। সেই গ্যাজেটটার নাম হচ্ছে DJI Osmo Action 4। তো এটা আমি কেন কিনলাম? আরও তো অপশন ছিল। এর আগে আমার একটা অ্যাকশন ক্যামেরা ছিল, সেটা হচ্ছে GoPro Hero 10। যারা আমার আগের ভিডিওগুলো ফলো করো তারা হয়তো দেখেওছো, বাট ওটা আমি সেল করে এটা কিনলাম। তার রিজনটা কি? যদিও এখন DJI এর Osmo Action 6ও মার্কেটে চলে এসেছে, বাট তবুও আমি Osmo Action 4 কিনলাম। তাই রিজনটা কি? কেন আপগ্রেড করলাম না 6-এ? আর GoPro 10টা বিক্রি করলামই বা কেন? কি প্রবলেম ছিল তাতে? এটা পুরোপুরি দেখার জন্য, এই ভিডিওটা তোমাদেরকে পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। তো চলো এর আনবক্সিং দেখে নিই, তারপর এক এক করে স্টেপ বাই স্টেপ আমরা জেনে নেব যে কিভাবে আমরা এটাকে বলতে পারি এই মুহূর্তের বেস্ট অ্যাকশন ক্যামেরা। তোমরা যদি এই ভিডিওটা পুরোপুরি দেখে নাও তাহলে তোমাদেরকে আমার মনে হয় না আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার হবে বাংলায়। প্রথমেই আমরা পেয়ে গেছিলাম DJI এর ট্রেডিশনাল হোয়াইট কালারের বক্স। এই বক্সটা পুরোপুরি একটা ওয়াটার সিল্ড দিয়ে র্যাপ ছিল। তো প্রথমেই চলো আমরা এই র্যাপটা খুলে নিই। তো র্যাপ খোলা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে একটা সিল্ড করা আছে, যেহেতু একটা নতুন একদম পুরোপুরি ব্র্যান্ড নিউ কন্ডিশনে ছিল, তো এই সিলটা খুলে নিই চলো। বন্ধুরা একটা কথা বলে রাখি, এই যখন সিল খুলবে তার আগে সিরিয়াল নাম্বারটা চেক করে নিও। DJI এর ওয়েবসাইটে যাবে, সেই ওয়েবসাইটে গিয়ে সিরিয়াল নাম্বার যদি তোমরা পুট করো তাহলে তোমরা দেখতে পাবে এর ওয়ারেন্টি কত দিনের আছে, এটা পুরনো নাকি নতুন, আগে ইউজড হয়েছে নাকি রিফারবিশ প্রোডাক্ট। তো তোমরা প্রথমেই এটা চেক করে নিও। তো বক্স খুলতে আমরা দুটো কম্পার্টমেন্ট পেয়ে গেছিলাম। একটাতে আমাদের DJI Osmo Action 4 অ্যাকশন ক্যামেরাটা ছিল, আর তার সাথে অ্যাক্সেসরিজগুলো ছিল। এখানে খুব প্রিমিয়াম কোয়ালিটির অ্যাক্সেসরিজ পাওয়া যায়। গোপ্রোতেও পাওয়া যায়, বাট গোপ্রোর থেকে এটা আমার মনে হয়েছে কোয়ালিটি বেটার। তো এই হলো আমাদের ক্যামেরার কম্পার্টমেন্ট। এটাও একটা ভালো রকমভাবে পলিথিন সিল্ড দিয়ে সিল্ড করা ছিল। তো এই সিলটা খুলতেই আমি যখন বের করলাম এই ক্যামেরাটা সত্যি অসাধারণ কোয়ালিটি। এবং এটা আই থিঙ্ক GoPro Hero 10 অথবা 11 বা 12 যেগুলো আছে তার থেকে দেখতেও ছোট। আর এটার একটা বিগ পয়েন্ট হচ্ছে এটার সামনের স্ক্রিন এবং পেছনের স্ক্রিন দুটোই কিন্তু টাচেবল, যেটা GoProতে নেই। তো এবার অ্যাক্সেসরিজগুলো দেখা যাক। অ্যাক্সেসরিজের মধ্যে আমরা কী কী পেয়েছিলাম দেখে নিই। প্রথমে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে একটা কেস পেয়েছিলাম, যেটা ম্যাগনেটিক কেস বলতে পারো তোমরা। এখানে একটা ম্যাগনেটিক মাউন্টও আছে, তোমাদেরকে আমি ভিডিওর পরবর্তীকালে দেখাবো। তার সাথে আমরা যেগুলো পেয়েছিলাম সেগুলো হচ্ছে এই কিছু ওয়ারেন্টি কার্ড বা ইউজার ম্যানুয়াল। তোমরা এগুলো চাইলে পড়তে পারো, না চাইলে সেগুলো এক সাইডে রেখে চলো দেখা যাক অ্যাক্সেসরিজ বক্সে আর কী কী পাওয়া গেছে। তো এই হচ্ছে আমাদের Type 2 to Type C ডেটা কেবল, এবং তার সাথে আমাদের এখানে একটা স্ক্রু ছিল, যে স্ক্রুর মাধ্যমে তোমরা যে কোনো মাউন্টে এই আমাদের DJI Osmo Action 4টাকে মাউন্ট করতে পারবে। এবং তার সাথে ছিল এই কেসটা, যেটা তোমাদেরকে একটু আগে বললাম। আর এই কেসের মধ্যেই কিন্তু আমাদের ব্যাটারি ছিল, এবং তার সাথে ম্যাগনেটিক মাউন্টটাও এই কেসের মধ্যেই ছিল। আর এটা হচ্ছে লেন্স স্যুট। এই লেন্স স্যুটটা তোমরা রেখে দেবে সাইডে, এটার খুব একটা ইউজড নেই, বাট তোমরা ইউজ করতেও পারো। এটা হচ্ছে সেই ব্যাটারি, যে ব্যাটারিটা নাকি বলছে 90 মিনিটসের ওপরে আমাদেরকে সার্ভিস দেবে। এত সার্ভিস কিন্তু এখনও অবধি GoPro Hero 10, 12, 13 বেরিয়ে গেছে, সেও কিন্তু দেয়নি। এটা হচ্ছে সেই আমাদের কেসটা, এবং তার ভেতর থেকে এই মাউন্টগুলো পেয়েছিলাম আমি। একটা হচ্ছে অ্যাসেম্বল মাউন্ট, যেটা তোমরা যে কোনো হেলমেটে ইউজ করতে পারবে অ্যাটাচের জন্যে। আর এটা হচ্ছে আমাদের সেই ম্যাগনেটিক মাউন্ট, যে ম্যাগনেটিক মাউন্টের মাধ্যমে তোমরা এই Osmo Action 4টাকে ভার্টিক্যালি এবং হরাইজেন্টালি যে কোনো জায়গাতে মাউন্ট করতে পারবে। কোনো স্ক্রুর দরকার নেই, যখন ইচ্ছা তোমরা ভার্টিক্যালি, যখন ইচ্ছা তোমরা হরাইজন্টালি মাউন্ট করতে পারবে। তো এই ছিল আমার অ্যাক্সেসরিজ বক্সের মধ্যে এই কন্টেন্টগুলো। তো কেমন লাগলো জানিও। বন্ধুরা তোমরা তো অনেকেই অনেক রকম ভিডিও বানিয়েছো এবং তার জন্য অনেক রকম ক্যামেরা ইউজ করেছো। তো তোমাদের পছন্দের ক্যামেরা কোনটা কমেন্ট সেকশনে কিন্তু জানিও। বন্ধুরা চলো এবার এর ফিল্ড অফ ভিউটা টেস্ট করা যাক। চলো ছাদে যাই, সন্ধে ঘনিয়ে এসছে, ছাদে গিয়ে এর ফিল্ড অফ ভিউটা দেখে আসি। তো বন্ধুরা আমি ছাদে চলে এসেছি তোমাদেরকে ফিল্ড অফ ভিউটা দেখানোর জন্য। যারা অ্যাকশন ক্যামেরা কিনবে তারা ফিল্ড অফ ভিউয়ের জন্যই কিনবে নিশ্চয়ই। তো আমি এরকম একটা গরিলা মাউন্টের মধ্যে এখন সেট করেছি আমার DJI Osmo Action 4টাকে। চলো তোমাদেরকে
এই অপশানগুলো দেখায়। তো এখানে দেখো প্রথমেই একটা ডবল ডট রয়েছে, দেখতে পাচ্ছ আই থিঙ্ক স্ক্রিনে। আমি একটু স্ক্রিনটা সেট করে নিই। তো এটা হচ্ছে এই ডটে যদি ক্লিক করো তোমরা, তাহলে দেখবে এখানে এফওভি বা ফিল্ড অফ ভিউ বলে একটা অপশান আছে। এখানে বেসিক্যালি 4টে এফওভি দেওয়া আছে। একটা হচ্ছে ন্যারো, যার এফওভিটা কম, তারপর তুমি পেয়ে যাবে স্ট্যান্ডার্ড, তারপর তুমি পেয়ে যাবে ওয়াইড, আর সবথেকে বেশি এফওভি পাবে আলট্রা ওয়াইডের মধ্যে। ক্লিয়ার? তাহলে এটা 4টে এফওভি পাওয়া যায় এটাতে বেসিক্যালি। তো নর্মালি যদি শ্যুট করতে চাও তোমরা এই ন্যারোতে রেখে শ্যুট করতে পারো, তাহলে নর্মাল ভিউতে আমরা যেরকম দেখতে পাই সেরকম দেখতে পাবে। আর যদি কোনো মাউন্টেন এরিয়াতে তোমরা গেছো, পুরো মাউন্টেন রিজিয়নটাকে দেখাতে চাও, তাহলে তোমরা কিন্তু এই আলট্রা ওয়াইড অথবা ওয়াইড এই দুটোর মধ্যে একটা করতে পারো। তো আমি তোমাদেরকে দেখাই ফিল্ড অফ ভিউটা। এখন ওয়াইডে আছে, ওয়াইডে দেখতে পাচ্ছ কতটা ফিল্ড অফ ভিউ আই থিঙ্ক। আমি যদি এটা আলট্রা ওয়াইডে করি, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এর ফিল্ড অফ ভিউটা কতটা রয়েছে। আর যদি আমরা নর্মালে সেট করি, তাহলে দেখো অনেকটাই কমে যাবে। আর এখানে আর একটা অপশান আছে, ভালো কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে তোমরা 8 বিটের জায়গাতে 10 বিটে শ্যুট করতে পারবে। যারা জানো প্রফেশনাল ভিডিওগ্রাফি কী করে করে তারা হয়তো বুঝতে পারবে। এই কালার প্রোফাইলে গিয়ে দেখো ডিলক এম অপশান কিন্তু এখানে আছে। এই ডিলক এমে তোমরা 10 বিটে কিন্তু করতে পারবে ভিডিও, মানে ভিডিওটা পুরোপুরি আবছা আবছা হবে। তোমরা পরে কালার গ্রেড করে সেটাকে রং করতে পারো অথবা কালার গ্রেড করতে পারো। আর যদি 8 বিটে শ্যুট করো, নর্মালি যে এরকম শ্যুট হয় নর্মাল, সেখানে কিন্তু যেরকম ওয়েদার থাকবে, প্রকৃতি থাকবে, বা যেটাই শ্যুট করছে কেন সেটার কালার অনুযায়ী তোমরা কালার পাবে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম আমার আগে গোপ্রো 10 ছিল, সেটা বাদ দিয়ে আমি এটা নিলাম কেন। এখন সন্ধে হয়ে এসছে পুরোপুরি। একবার তোমরা ভিউটা দেখো, আমি তোমাদেরকে ভিউটা দেখাই, তাহলে যাদের গোপ্রো আছে তারা বুঝতে পারবে যে কেন এটা নিলাম। এখন সন্ধে প্রায় 7টা বাজে, 7টা বাজেনি, আই থিঙ্ক 6:30 বাজবে। তোমরা দেখতেই পাচ্ছ অন্ধকারের মধ্যেও পুরোপুরি কিন্তু ক্লিয়ার। তার কারণ হচ্ছে সেন্সার সাইজটা বড়। এর সেন্সার সাইজটা হচ্ছে 1/1.3, যেখানে গোপ্রোর সেন্সার সাইজ হচ্ছে 1/2.3। যত সেন্সার ছোট হবে তত লাইট কম ঢুকবে সেন্সারের মধ্যে, আর তত হেভি কালো আসবে ফুটেজটা সন্ধ্যেবেলায় অথবা রাত্রিবেলায়। এখন সন্ধে হয়ে গেছে, দেখো ফুটেজটা তোমরা দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি দেখা যাচ্ছে। সেপারেশন আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে, এই সেপারেশন কিন্তু গোপ্রোতে থাকে না। বন্ধুরা, আরেকটা জিনিস, এটাতে তোমরা ভার্টিক্যালি এবং হরাইজন্টালি দুরকমভাবে শ্যুট করতে পারবে। তো আমি এখানে দেখো ম্যাগনেটিক মাউন্টটা লাগিয়ে রেখেছি, আর এর এখানে একটা ম্যাগনেটিক মাউন্ট আছে। তো তোমরা যদি ভার্টিক্যালি শ্যুট করতে চাও এভাবে করতে পারো, আর তোমরা যদি ভাবো এই কেসটা লাগাবো, তাহলে কিন্তু এখানেও একটা অপশান দেওয়া আছে, যে অপশানের মাধ্যমে তোমরা এটাকে এভাবেও মাউন্ট করতে পারবে। তোমাদেরকে দেখাই আমি এভাবে, দেখো এভাবেও কিন্তু ম্যাগনেটের মধ্যে লেগে গেছে, দেখতে পাচ্ছ। আর তোমরা যদি চাও এটা আবার আগের মতো সেট করবে, তাহলে এখানেও একটা ম্যাগনেটিক মাউন্ট দেওয়া আছে, ম্যাগনেটিক অ্যাসেম্বল কিট দেওয়া আছে, যেটা এখানে এভাবে তোমরা সেট করতে পারো। তাহলে দুভাবেই শ্যুট করা যায়। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলে রাখি, এটা কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তো আমার কাছে দেখো এই মুহূর্তে একটা 90 ওয়াটের চার্জার আছে, এটা মোটরোলা চার্জার। তো তোমাদেরকে দেখায় ফাস্ট চার্জিং সাপোর্ট করে কি করে না। তো এই হচ্ছে আমার ক্যামেরা। আর এর মধ্যে আর একটা ভালো ব্যাপার আছে, সেটা হচ্ছে যারা গোপ্রো ইউজ করেছো তারা হয়তো জানবে, গোপ্রোতে কিন্তু চার্জ দিতে গেলে পুরো কেসটাকে খুলতে হয় এবং চার্জিং সকেটটাকেও খুলতে হয় যেখানে ব্যাটারিটা থাকে। তো সেই ব্যাটারিটা ওপেন করার পরেই কিন্তু চার্জ দিতে পারি আমরা। তো অন দ্য গো চার্জ দেওয়াটা খুব কঠিন, বাট এখানে কিন্তু সেরকম সিস্টেম নেই। এই সাইডটাতে ব্যাটারি পুট করা হয়, ব্যাটারিটা না খুললেও হবে। আর এই সাইডে একটা বাটন আছে, দেখো এটা যদি আমরা এখানে এভাবে স্লাইড করি নিচের দিকে, তাহলে কিন্তু এটা একটা সকেট আছে USB-C, এই USB-C এর মাধ্যমে তোমরা চার্জ করতে পারবে। তো বারবার ব্যাটারি খোলা লাগারও কোনো অসুবিধা নেই। আর এই হচ্ছে আমাদের চার্জার, যেটাতে আমি পাওয়ার দিয়েছি, তোমাদেরকে দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ ব্লিঙ্ক করছে, এই ব্লিঙ্ক করছে এর মানে হচ্ছে এটা চার্জ হচ্ছে। এই দেখো সামনেও ব্লিঙ্ক করছে। হ্যাঁ, দেখো আমি এটা যদি আমি সরিয়ে নিই, তাহলে দেখো এটা বন্ধ হয়ে যাবে। এর মানে এই 90 ওয়াট চার্জার সাপোর্ট করছে। এবং এটা বলছে, আমি DJI-এর ওয়েবসাইটে গিয়ে দেখলাম, এটা কিন্তু মোটামুটি 20 মিনিটসের মধ্যে চার্জ হয়ে যায়। তো এটা আমার খুব ভালো লেগেছে। যারা গোপ্রো ইউজার তারা জানবে খুব দিক্কত হয় ওটাতে। তো এই হচ্ছে ব্যাপার। বন্ধুরা, আরও একটা প্রবলেম যেটা আমি গোপ্রোতে ফেস করেছি, সেটা হচ্ছে মিডিয়া মড ছাড়া গোপ্রোতে কিন্তু কোনো রকমভাবেই আমরা এক্সটার্নাল USB অথবা যে কোনো 3.5mm জ্যাকওয়ালা মাইক কিন্তু ইউজ করতে পারি না। বাট এখানে কিন্তু সেটা নয়, এখানে আমরা ব্লুটুথ মাইকও ইউজ করতে পারবো, যে কোনো 3.5mm ওয়ালা মাইক ইউজ করতে পারবো, কোনো রকম USB মাইক সেটাও কিন্তু ইউজ করতে পারবো। তো আমি এটা কিনেছিলাম, এটা দেখো গ্রিনাডোর,
খুব সুন্দর মাইক এটা, আমি এটাতেই বেসিক্যালি বানাই ভিডিওগুলো, পোস্ট প্রোডাকশনেও কিন্তু আমি এটার মাধ্যমেই ভয়েসটা দিই। তো ভেবেছিলাম যে এটা গোপ্রোতে কাজে লাগবে, বাট গোপ্রোর মিডিয়া মোড কেনার পরেও কিন্তু এটা কাজ করতো না, কারণ গোপ্রোর মধ্যে মিডিয়া মোড যেটা কিনি আমরা, সেই মিডিয়া মোড দুটো পোর্ট থাকে, একটা হচ্ছে 3.5mm জ্যাক আর একটা হচ্ছে ইউএসবি টাইপ জ্যাক থাকে সেখানে। বাট সেই ইউএসবি জ্যাকটা শুধুমাত্র চার্জিংয়ের জন্য, সেখানে কিন্তু কোনো রকম এই ধরনের ইউএসবিওয়ালা হেডফোন অথবা ইয়ারফোন অথবা মাইক তোমরা সেটই করতে পারবে না। তো এটা কেনার আর একটা রিজন, আমার গোপ্রোটা বিক্রি করলাম তারও একটা রিজন এটাই। তো তোমাদেরকে দেখায় কিভাবে এটার মধ্যে তোমরা ইউজ করতে পারবে একটা ভিডিওর মধ্যেই, তাহলে সব তোমরা পেয়ে যাবে। এটা ইউজ করার জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই যে চার্জিং ডকটা দেখালাম, এই চার্জিং ডকটা এভাবে ওপেন করবে। ওপেন করলে একটা ইউএসবি টাইপ সি পয়েন্ট তোমরা পেয়ে যাবে, ফিমেল পয়েন্ট। তোমরা এই যে মাইকের রিসিভারটা রয়েছে, রিসিভারের সামনে এরকম একটা জ্যাক কিনবে, এটা 20-30 টাকা দাম নেবে মেবি, অফলাইন মার্কেটে দেখবে, অনলাইনে দাম একটু বেশি। এটা হচ্ছে তোমার ইউএসবি টাইপ সি ফিমেল, আর এটা হচ্ছে মেল ইউএসবি জ্যাক, এরকম একটা কিনবে। এরকম কেনার পরে তোমরা এখানে এটা সেট করবে। এই রিজনটা এটা ডাইরেক্ট এখানে আমরা পুট করতেই পারি, বাট পুট করতে গেলে কিন্তু দেখো এটা এখানে লাগবে না, এখানে এই হুডটার জন্যে। এই জন্য আমরা কী করেছি, মানে এই পয়েন্টটা যেন একটু এক্সটেন্ড হয় তার জন্য আমরা এটা কিনেছি। এটা কেনার পর আমরা কি করব, এখানে এটা এভাবে পুট করব। পুট করার পরে তোমরা যে কোনো একটা ওটিজি ক্যাবেল যেটা বলে এটাকে, আই থিঙ্ক এই ওটিজি ক্যাবেল নিয়ে নেবে। ওটিজি ক্যাবেলের এই যে ফিমেল ইউএসবি হাবটা আছে, ইউএসবি হাবের মধ্যে মেল ইউএসবি হাবটা তোমরা এভাবে পুট করবে। পুট করলে, এই পুট করার পরে দেখো এটা এক্সটেন্ড হয়ে গেল, আর কিচ্ছু না, জাস্ট এটা এক্সটেনশন একটা। এক্সটেনশন হওয়ার পরে আমরা এখানে এটা অ্যাড করতে পারি, হবে অ্যাড করলে দেখো আমরা যদি এই ভিডিওটা অন করি, ক্যামেরাটা অন করি, যদি আমরা ক্যামেরাটা অন করলাম, দেখো এখানে লাইট ব্লিঙ্ক করবে, দেখতে পাচ্ছ লাইট ব্লিঙ্ক করছে, এর মানে হচ্ছে এটা অন হয়ে গেছে, এটা রিসিভ করছে ভয়েসটাকে। তো এই হচ্ছে ব্যাপার, এটাও একটা রিজন যে আমি গোপ্রোটা বাদ দিয়ে এটা কিনেছি। তোমরা এই ভিডিওটা বানাতে বানাতে রাত হয়ে গেছে, এই আমার ভিডিওটা জাস্ট এখনই শেষ হলো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ।